কালাম হাকিমের 22 নম্বর সিফারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে একটু আলোচনা করতেছেন। সে আলোচনা কি? আলোচনা হচ্ছে আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল কারীম নিজে স্বয়ং বলে, শুনো দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দী শুনো, তোমাদেরকে বলি আমার নবী মুহাম্মদ তোমাদের পৃথিবীর কোন পুরুষের পিতা নয়, উনি পৃথিবীর কোন পুরুষের বাবা নয়। আমরা হয়তো প্রশ্ন করবো, হুজুর আল্লাহর নবী তো 4 জন ছেলে ছিলেন, 4টা সন্তান, ছেলে সন্তানের বাবা ছিলেন, 4টা কন্যা সন্তানের বাবা ছিলেন, তো আল্লাহ এখানে বলতেছেন যে আল্লাহর নবী কোন পুরুষের পিতা নয়, অর্থ কি? অথচ আমরা নবী আলাইহিস সালামের জীবনী দেখি আল্লাহর নবী কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, এই 4 জন ছেলে সন্তানের পিতা ছিলেন। নবী আলাইহিস সালামের ঔরসে 4টা ছেলে সন্তান এবং 4 জন কন্যা সন্তান আল্লাহর নবীর জনক। আল্লাহ বলেন কোন পুরুষের পিতা নয়। পক্ষান্তরে আমরা দেখি আল্লাহর নবীর 4টা ছেলে সন্তান। উত্তর হচ্ছে এই 4 জন ছেলে সন্তানই যৌবন পায় নাই, এরা যৌবনের আগে ইন্তেকাল হয়ে গেছে। এজন্য এই 4 জন ছেলে যদিও আল্লাহর নবীর পিতা, কিন্তু এই 4 জন পুরুষ ছিলেন না, মাত্র বালক ছিলেন, বালিগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এরা পুরুষ হয় না। এজন্য আল্লাহ পাক বলছে তোমাদের আমার নবী মুহাম্মদ উনি কোন পুরুষের পিতা নন। 1 নাম্বার কথা। 2 নাম্বার আল্লাহ বলে ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যেহেতু আপনার নবী কোন পুরুষের পিতা নয়, আপনি বলেন আপনার নবী কি? আল্লাহ কয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমার রাসূল, উনি আমার রাসূল। কত দরদ নিয়ে আল্লাহ বলে উনি আমার রাসূল। আল্লাহ কিন্তু আদমকে পাঠিয়েছে, উনাকে রাসূল বলেন নাই। হযরত নূহকে পাঠিয়েছে, উনাকে রাসূল বলেন নাই। হযরত ইব্রাহিমকে পাঠিয়েছে, উনাকে রাসূল বলেন নাই। হযরত মূসাকে পাঠিয়েছেন, জমিনে রাসূল বলেন নাই। হযরত দাউদকে পাঠিয়েছে, রাসূল বলেন নাই। আল্লাহ কিন্তু ইব্রাহিমকে পাঠিয়েছে, রাসূল বলেন নাই। আল্লাহ আদমকে বলে আদম সাফিউল্লাহ, হযরত নূহকে বলে নূহ মাসিহুল্লাহ, হযরত ইব্রাহিমকে বলে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মূসাকে বলে মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ, হযরত ঈসাকে বলেন ঈসা রূহুল্লাহ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ উনি আমার রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। मोहम्मद से मोहब्बत रखो भाई दिल में हमेशा, मोहम्मद से मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि सभी मर्दे कमल उम्मत मुस्तफा, ताकि सभी मर्दे कमल उम्मत मुस्तफा।
বলি নাই, হযরত নূহকে দুনিয়াতে পাঠাইলাম রাসূল বলি নাই। 1 লাখ বা 2,24,000 পয়গম্বর, সকল পয়গম্বরকে আমি শুধু নবী বলেছি, শুধু 313 জন রাসূল, তাদের মধ্য দিয়ে আমি আল্লাহ তাদেরকে রাসূল নিযুক্ত করেছি। কিন্তু রাসূলুল্লাহ শব্দখানা কাউকে বলি নাই। আদম আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। নূহ আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। ইব্রাহিম আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। মুসা আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। হযরত দাউদ আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। হযরত ঈসা আমার রাসূল, ওনাকে রাসূল বলি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাসূল, আমি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে বোঝা যাবে আল্লাহ যে আল্লাহর নবী আদমকে রাসূল ঠিক বানিয়েছে রাসূল হিসেবে, কিন্তু রাসূল বলেন নাই। হযরত আদম দুনিয়াতে আসলেন, দুনিয়াটা আগমন করলেন। আদম দুনিয়াটা আগমন করার পর ওনার সন্তান যারা ছিলেন তাদেরকে দাওয়াত দেয়, এ আমার সন্তানরা শুনো। হযরত আদম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আদম, হে আদম সন্তান, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কালিমাটা পড়ো, এটা হযরত আদম আলাইহিস সালামের কালিমা ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, আসার পর উনি মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। বলে যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বলো আমার কালিমা। নূহ আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছে, ওই শরীয়তের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ। হযরত ইব্রাহিম এসেছেন, ওনার শরীয়ত ছিল, ওই শরীয়তের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম এসেছেন, উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন, উনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কেউই, ওরা সকলেই রাসূল ছিলেন, কিন্তু নিজেকে রাসূল একবার কালিমার সাথে সংযুক্ত কেউ বলেন না। আল্লাহ বলেন রাসূল আপনিই শুধু বলেন, শুধু আপনিই বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আসেন আল্লাহ নবী বলে ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো বাবা নয়, তিনি শুধুমাত্র আমার রাসূল, শুধু আল্লাহর রাসূল। 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, সাথে সাথে উনি সর্বশেষ নবী। কেন বললেন? হযরত আদম আলাইহিস সালাম এসেছেন, উনি বলছে আমি একজন নবী, আমার দাওয়াত শোনো, তোমরা কামিয়াব হইবে। হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, উনিও বলেন আমি একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তোমরা আমার কালিমা পড়ো, কামিয়াব হইবে। হযরত ইব্রাহিম বলে আমি একজন রাসূল, আমি একজন নবী আল্লাহর পক্ষ থেকে, তোমরা আমার কালিমা পড়ো, তোমরা কামিয়াব হইবে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ওনারাও বলেন তোমরা আমাদের কালিমাটা পড়ো, তোমরা কামিয়াব হইবে। নিজ নিজ উম্মতকে বলতেছেন, কিন্তু কেউ এটা বলেন নাই কালিমা পড়ার পরে যে আমি শেষ নবী, এই কথার দাবিদার কোন নবী করেন নাই। 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে সমস্ত পয়গম্বর বলেছে আমরা নবী এসেছি ঠিক, আমার পরে আমি শেষ নবী নয়, আমার পরেও নবী আসবে। আমরা নবী এসেছি ঠিক, আমার পরেও নবী আসবে। হযরত আদম বলে আমি নবী, ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত নূহ বলে আমি নবী, ঠিক কথা, আমি শেষ নবী নয়। হযরত ইব্রাহিম বলে আমি নবী, ঠিক কথা, আমি শেষ নবী নয়। হযরত লূত আলাইহিস সালাম বলে আমিও নবী, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত শীস আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত দাউদ আলাইহিস সালাম বলে আমি নবী, ঠিক কথা, কিন্তু আমি
সাইয়্যিদুল মুরসালিন। শুধু আমি নবী নয়, শুনো আমার থেকে। এক নাম্বার আমি সাইয়্যিদুল মুরসালিন, দুই নাম্বার আমি রাহমাতাল লিল আলামিন, তিন নাম্বার আমি শফিউল মুজলামিন, চার নাম্বার আমি খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলে ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। রাসূল বলে আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিঈ আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, শফিঈ আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিঈ মাহশর, সাকিয়ে কাউসার, সাহিবুশ শাকর ওয়াস সাদর, সাহিবুল মিরাজ, সাহিবুল শাফাআত, সাহিবুল কাউসার, সাহিবুল মাকামুল মাহমুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি রাসূল ঠিক, যেমনি ভাবে আমি রাহমাতাল লিল আলামিন, তেমনি ভাবে আমি খাতামুন নবিয়্যিন, যেমনি ভাবে আমি সাইয়্যিদুল মুরসালিন, তেমনি ভাবে আমি খাতামুন নবিয়্যিন। বুঝাইছেন? এতটুকু বুঝছেন যে আমার নবী যে